কেন দিতে এসেছেন? ফুল কেন দিতে এসেছেন? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই জন্য। আমার বিষয় হচ্ছে হুমকি দিচ্ছে আজকে নাকি আমাকে ক্রস ফায়ার করবে, ফায়ার দিবে। ইনশাআল্লাহ আমি তৈরি আছি, আলহামদুলিল্লাহ কবুল করছি। তারা যদি আমাকে মারতে পারে সামনে থেকে যেন আইসা মব হয়েছে, মব হচ্ছে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন মবটা আমরা দেখতেছি, আমরা দেখতেছি, সবই দেখতেছি। ফেসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব। আপনাকে হুমকি দিয়েছে? অবশ্যই। আমাকে কয়েকদিন আগে যে পিটায় যাবে, ঢাকা মেডিকেল আহত করলো, তখন কইছি ফুল কেন দিতে এসেছেন? ফুল কেন দিতে এসেছেন? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই জন্য। স্বৈরাচার খুনি শেখ হাসিনা, শেখ মুজিব ধ্বংস হোক, নিপাত যাক। 2000 মানুষকে হত্যা করে এখনো আপনারা কালো পোশাকে এখানে দেখাতে এসেছেন। হ্যাঁ, এটা হলো লাল আগস্ট, মহামুক্তির বন দিবস, ঐতিহাসিক 15ই আগস্ট বিপ্লব জিন্দাবাদ। ভাই যাকে আটক করা হয়েছে তার নাম অর্ণব দাস, উনি যুবলীগের সক্রিয় সদস্য, ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল। আমরা এটুকু পর্যন্ত এখন জানতে পারছি, আমরা বিস্তারিত ওনাকে জিজ্ঞাসাবাদ করে জানি। আটক যাকে করেছেন তিনি কি করতে এসেছিলেন এখানে? উনি যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে এখানে ফুল দিতে আসছেন, সংগঠিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে আসছেন। আপনার কোনো থ্রেড আছে কিনা? আপনাদের কোনো মেসেজ আছে কিনা, কোনো নাশকতার? আমরা তো শুনছি আমরা নিরাপত্তার খাতিরে এখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত আছি। আমাদের দেশে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে, কোনো সমস্যা জানতে চাইলাম দলীয় পরিচয় ছাড়া যদি ফুল দিতে আসে, দলীয় পরিচয় ছাড়া এখানে তো যারা আসবে তারা আওয়ামী লীগের দোষর, এবং যারা মুজিবের কর্মী তারা এখানে আসবে। এখানে সাধারণ মানুষ আসবে না ভাই, এটা বিশ্বাস করি না। যারা আসবে তারা আওয়ামী লীগের দোষর। অবশ্যই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের যে সদস্য সে এখানে আসবে। এখানে সাধারণ মানুষ তাহলে আপনি আসছেন কেন তাহলে? ব্যাপার পরিচিত, আমি সাংবাদিক, ভয়েস অফ ডেমোক্রেসি রিপোর্টার। আপনি যেহেতু বলছেন যে এখানে আওয়ামী লীগ ছাড়া কেউ আসবে, তাহলে আপনি কোন দলের লোক? আমি তো আমার পরিচয় দিয়েছি, আপনি শুনেন নাই মনে হয়। আমরা যখন ক্যামেরাতে কিছু আছি, তখন কেউ ক্যামেরাতে কিছু পারবে না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আসছি। কেন আসছিলেন? আমি এখানে আসছিলাম জাতির জনক তিনি আমাকে ধরে নিয়ে যাবেন কোনো যাচাই বাছাই ছাড়া? বাংলাদেশের স্বাধীন কোথায় হলো? আপনি একটু আইডি কার্ডটা দেখান আমাদেরকে। আপনি একটু আইডি কার্ডটা দেখান। আচ্ছা, আইডি কার্ডটা উপরে উঠে ধরেন আপনি। আর মতো ধরেন। কোন নিয়ম নিবন্ধন হয়েছে আপনাদের? আপনি কোন নিয়ম? আপনার ওটা হাউস বাংলাদেশের নিবন্ধন পাইছে, কিন্তু আমরা এখানে মিডিয়া করতে আসি, আমরা আওয়ামী লীগ। ভাই আপনার হাউসের নিবন্ধন অফিসিয়াল হয়েছে, নিবন্ধন নাম্বার কত আছে? হাউসের আওয়ামী লীগের হাউসের নিবন্ধন নাম্বার কত ভাই? হাউসের নাম কি? হাউসের নিবন্ধন কত? এখানে সব লেখা আছে। নাগরিক টিভি ভাই আপনি প্রশ্ন করছেন, ওনার নিবন্ধন নাম্বার বলেন। নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন নাম্বার সাংবাদিক বলছেন, আপনি বলেন। সম্পাদকের নাম কি? সম্পাদক কে? আমাদের ম্যাম আছে এখানে, আপনারা সম্পাদকের নাম বলেন। আমাদের অফিস মতিঝিল বাংলার কণ্ঠ। সম্পাদকের নাম বলেন কি? সম্পাদকের সম্পাদক হচ্ছে ম্যাম। আমি ম্যাম কে? ম্যাম কে নাম কি? আপনার নিবন্ধন হয়েছে কত সালে? আমি আপনি যদি জেনুইন। হ্যালো ম্যাম, ম্যাম এখানে আমি প্রোগ্রামে আসছি, তো 2 দিনের ছেলে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষ। সেক্ষেত্রে আমাদের যেখানে মিডিয়া আছে বলতে আপনাদের বস ম্যাম যে আছে নিবন্ধন সহ কথা বলার জন্য লাইন থেকে দেওয়া। আচ্ছা, এই যে পুলিশ সাহেব, আপনি একটু নিবন্ধন নাম্বার নেন ওনার। আচ্ছা, আপনি বলেন আপনার পত্রিকাটার নিবন্ধন নাম্বার বলেন। হ্যাঁ, আমরাও সাংবাদিক। ওনাকে যখন পুলিশ ধরে নিয়ে গেছে আমরা চ্যালেঞ্জ করেছি। আচ্ছা, আমি হচ্ছে নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আমরা হচ্ছে গিয়ে সবাই ওনার পক্ষে, উনি একজন সাংবাদিক, কিন্তু আপনার পত্রিকার নিবন্ধন নাম্বারটি একটু বলুন। আমি পত্রিকা না, আমি একটা টেলিভিশনের সাংবাদিক। ওনাকে যখন পুলিশ আমি নাগরিক টেলিভিশনের সাংবাদিক। আমার নাম হচ্ছে মিরাজ মিজু। আপনি প্রশ্ন না করে আমার প্রশ্নের উত্তর দেন। তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে গিয়ে তাকে আটকে রেখেছি যে একজন সাংবাদিককে নিয়ে যাওয়া যাবে না। শোনেন, আপনি এত প্রশ্ন না করে আপনি আপনার নিবন্ধন নাম্বারটি বলুন, যাতে আমরা তাকে রক্ষা করতে পারি। উনি পরিচয় দিয়েছেন উনি একজন সাংবাদিক, আমাদের কমিউনিটির মানুষ। আমরা পুলিশকে দাঁড় করিয়ে রেখে চ্যালেঞ্জ করেছি যে একজন সাংবাদিককে আপনারা নিতে পারবেন না। এখন এখানে একটি প্রশ্ন অ্যারাইজ হয়েছে, আপনার পত্রিকার নিবন্ধন নাম্বারটি বলুন। আচ্ছা, অনলাইন পোর্টালে কি নিবন্ধন নাম্বার? আচ্ছা, অনলাইন পোর্টাল যদি হয় সেটা নিবন্ধন নাম্বারটি বলুন। জি প্লিজ 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 আপনি একটু নাম্বারটি বলুন, আমাদেরকে কাজের সহযোগিতা করুন, আমরা ওর পক্ষে আছি। দাঁড়ান, ওনার সম্পাদকের সাথে কথা বলছি, একটা মিনিট দাঁড়ান। এটা শেষ হোক কথা। আপনি একজন জার্নালিস্টকে ধরে নিয়ে যাবেন না প্লিজ। হ্যাঁ, আমরা যাচাই করি, আমরাই তুলে দেবো। যদি উনি জার্নালিস্ট না হয়ে গেলে আমরাই তুলে দেবো। উনি জার্নালিস্ট আমরাই তুলে দেবো। জি
ওনাকে পুলিশ নিয়ে যেতে চাচ্ছে, পুলিশ। আমরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে রেখেছি ওনাকে। আপনি আসেন, আপনি ধানমন্ডি 32-এ আসেন। আচ্ছা, আপনি আপনার নিবন্ধন নাম্বারটি দেন। মিল্লাত কই? এই মিল্লাত দেন আমার মোবাইল ডিসপ্লেই নাই। মোবাইল চেক করতে কিন্তু আপনি যে কথাটা বলছেন, আপনার এই কথার জন্য আপনাকে আমরা সাবধান করছি যদি সাধারণ মানুষ হন। কিন্তু আপনি যে কথা বলছেন, বাকি ছেলেরা থাকলে আপনাকে অবশ্যই অত্যাচার করতে হবে। আপনি এরকম কোনো কথা বলবেন না। মরণ কিন্তু একবারই হয়, এটা কিন্তু বলে আপনি গেছেন। না ভাই, এটা আমি বলছি, আমি আমার বাড়ির সাথে ঝগড়া করছি ভাই। আমি ঝগড়া করছি এখানে 32 নম্বরে দিতে আসছেন বাড়ি আসবেন। না না, পোলার সাথে কথা বলছি। পোলার সাথে কথা বলছেন আপনি? ওদের সাথে আমার ঝগড়া হইছে। আচ্ছা, আপনি আমি আরদে মাছের আরদে কাজ করি। এনে কিসের জন্য? আসি মাছের আড়ত থেকে। আপনার ফোনটা বের করেন তো। ফোনের তো অবস্থা খারাপ। না, আপনি আইডিতে ঢুকেন না। এই দেখেন, আপনি চলে যান। জিতেছি। আচ্ছা আচ্ছা, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে একটা ঘটনা এখানে ঘটেছে। সেটার বিস্তারিত আমি ব্যাখ্যা দিব আমি আপনাদেরকে। প্রথম অবস্থায় যেটা হয়েছে যে এখানে যেটা করে, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ছদ্মবেশে আসে, এসে এখানে যারা বিপ্লবীরা বা পুলিশ প্রশাসন কি অবস্থা, এই ভিডিওটা এখানে আসো, এই ভিডিওটা ওরা কমপ্লিট করে ওদের সিনিয়রদের কাছে পাঠায় যে ভাই এই হলো হামলা করার জন্য বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালাতে চায়। তো সেই জায়গা থেকে কিছুক্ষণ আগে এক ব্যক্তিকে দেখলাম, সে তার মোটো ফোন দিয়ে আমার ভিডিওটা করতেছিল, জুম করে বোঝা যায়, কারণ ওদের ফোন থাকলে সে ছবি উঠালে বা ভিডিও করলে। তো আমার সন্দেহ হলো, সন্দেহ হওয়ার এক পরিপ্রেক্ষিতে তার ফোন চেক করলাম। সে প্রথম বলে সাধারণ মানুষের রিক্সা চালায়, পরে চেক করলাম তার আইডিতে পোস্ট দেওয়া, আজকে সে যুব লীগের কর্মী হিসেবে সে সুন্দর পোস্ট দিছে। চিন্তা করেন, ভাবা যায় এখানেও চলে আসে। এরপর তাকে আমরা একটু তাকে চা খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে চাটা আর খাইতে পারে না, বাম হাতের চা তো খাইতে পারে না। পরে তাকে পুলিশ প্রশাসন নিয়ে গেছে আর কি, এবং তার রিক্সাটা ওখানে আছে। এবং দেখবেন আপনারা 5ই আগস্টের পরে সিএনজি গুলা সেজে, ড্রাইভার সেজে, রিক্সাওয়ালা সেজে, শ্রমজীবী সেজে, বিভিন্ন পেশাজীবী সেজে এই নিষিদ্ধ সংগঠনের লোকজন আমাদেরকে আহত করার জন্য, বাংলাদেশকে একটি অস্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। একই সাথে জনাব তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করছে, বলছে তিনি নাকি আপনার ওই অবৈধ সরকার, এগুলো নিষিদ্ধ সংগঠনের লোকজন বলে। কাজেই আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো, অবস্থান করবো, সন্দেহভাজন কাউকে হলে পুলিশ প্রশাসনের কাছে দিয়ে দিব। আমি আনম আয়াস, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী, শহীদ আহত সেল, বর্তমানে কাজ করছি রাষ্ট্র সংলাপ ফোরাম SDF এর কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে। ধন্যবাদ। মোবাইলটা মানে বাইরে সব ভালোভাবেই ধরছে, এর আগে মোবাইলটা চেক করছে, চেক করার পরে মানে ওর আওয়ামী লীগের ছবি ওর ছবিটার ভিতর পাইছে। এই জন্য আটকেছে, আটকে মনে করেন যে ওরা পুলিশের কাছে দিয়ে দিছে। আর ওর গাড়িটা আমি ধরে রাখছি, পরে চাবিটা ওই যে বাইকের কাছে পৌঁছে দিছি, যে গাড়িটা এখানে আছে। চাবিটা ওই যে আমার নাম বাকের। জি না, আমার না। আচ্ছা, আমার হচ্ছে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন মপটা আমরা দেখতেছি ভাই, আমরা দেখতেছি, সবই দেখতেছি। আমরা এটা তো নিচ্ছেন, ড্রাইভার নিচ্ছেন, আমরা করতেছি, দেখতেছি ভাই। আমাকে করতে তাদেরকে গ্রেফতার করা হবে, দেখতেছি আমরা দেখতেছি, আমরা আসলাম দেখতেছি। গ্রেফতার করা হবে কিনা, মপটা করেছে। পুলিশ কর্মকর্তাকে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি খুব একটা সদুত্তর দিতে পারেননি। এবং মূলত একটু আগে যে বিষয়টা আমরা দেখছিলাম যে একজনকে আটক করার পরে যখন সে বলেছিল যে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে কথা বলার পর তার উপর অতর্কিত পেটানো হয়, সেই বিষয়টি খুব আলোচিত সমালোচিত এখানে হয়েছে। সেই বিষয়টি নিয়ে এখন পুলিশ কর্মকর্তা যে রাষ্ট্র সংলাপ ফোরামের আনম আয়াস তার সাথে কথা বলছেন, এবং একটু আগেও আমরা সেই বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে পুরো বিষয়টি নিয়ে তারা জানছেন এবং চেষ্টা করছেন, এবং তিনি এখন সম্ভবত কথা বলছেন। সবাই দেখতেছেন, আমাদের চেষ্টা করতেছি। আপনাকে এখানে আমরা দেখি ভাই, আমরা সিনিয়র স্যার আসবে, উনি সব বিষয় আমাদের সিনিয়র আছে ভাই। আচ্ছা, পরিস্থিতি এমন হচ্ছে কেন? এখানে কেউ আসলে সেটা আমরা দেখতেছি, যাচাই করতে আমরা তো কেন হচ্ছে দেখতেছি। আপনারা আছেন, আমরা আছি। আমরা তো দেখলাম একজনকে মারছেন, আমি দাঁড়িয়ে দেখি। ভাই কি হয়েছে দেখার জন্য আমরা দেখতেছি ভাই। ঠিক আছে, কি স্লোগান দিয়েছেন? আপনি আমাদের কাজ করতে দেন, আমি আপনাদের যারা আছে এখানে আমাদের প্রশাসনের বাইরে আছে, ভাই উনি তো উল্টাপাল্টা গালি দিচ্ছে ভাই। কি গালি দিয়েছে? কি গালি দিয়েছে আপনাকে? উনি শহীদ থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না। আপনি ক্যামেরায় আমি ক্যামেরা ধরছি ভাইয়া, আপনি মিডিয়ার ভাইয়া না, একটু বিনয়ের সাথে প্রশ্ন করেন। আমি যথেষ্ট, আপনি মারতে পারেন কিনা? আপনি কি কাউকে আপনাকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করছি, আপনি কাউকে মারছেন, মত করছেন, এটার ব্যাখ্যা কি দিবেন? আচ্ছা ভাইয়া, আপনার কথা হচ্ছে আপনারা এটাকে মত বলছেন, নিষিদ্ধ সংগঠন,
নিষিদ্ধ সংগঠনের বলে তাকে মারতে পারেন আপনি? কটূক্তি করছে। আমি তো অবশ্যই পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। আমি দেখেন না পুলিশকে ঝাড়ু দিয়ে মেরেছেন। প্রথম তো পুলিশের ঝাড়ু দিয়ে মেরেছেন। পুলিশের হাতে দিলাম, পুলিশ বাইরে তো হেল্প দেখেন কি মব করেছেন কিনা? আপনি আপনি আমার কথা বুঝেন। এটা অভিযোগ আছে করেছেন কিনা? হ্যাঁ বা না? এটা মব না। আপনি ফেসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব না। আপনাকে উনি হুমকি দিয়েছে? অবশ্যই। আমাকে কয়েকদিন আগে যে পিটায় যাবে ঢাকা মেডিকেল আহত করলো তখন কইছিলেন থ্যাংক ইউ। কিন্তু আপনি কিন্তু মবের অভিযোগ ছিল। আনামো আয়াস বলা যায় যে এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ এবং তাকে প্রশ্নে আটকানো হচ্ছে। আপনি কি কাউকে মারতে পারেন? জুলাইয়ের পক্ষে আপনি বের করেন। তো বিভিন্ন ধরনের ঘটনাই ঘটছে এখানে, অতর্কিত হামলার মতো ঘটনা ঘটছে এবং সেগুলো ফুল দিলে আসসালাম, তারা অত্যাচারী করে আমার উপরে পানি মারে, আমার তারাই দিতেছে আসসালাম, ধাক্কা গিয়ে তারাই দিতেছে। আপনি কি আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ সবাই এই দেশের নাগরিক হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে সে জাতির একজন শেখ মুজিবুর রহমান, সে শ্রদ্ধা হিসাবে তাকে শ্রদ্ধা করি। এই আপনি এখানে কেন এসেছিলেন? আছি, এমনি আছি, ফুল দিতে পারছি। ফুল দিতে আসছিলেন? হ্যাঁ, ফুল দিতে পারছি। না না আসিনি, পানি মারলো পানি মারলো, তারা সত্যি খাটাইয়া ওই ঝামেলায় পড়ে গেছি, বা এমনিও জানি যে ঝামেলায় হবে, ফুল দিলে মারামারি অত্যাচারী হয়। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণ আগেই যে পুষ্পস্তবক ধানমন্ডি 32-এর সড়কে রেখে যাওয়া হয়েছিল সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং তার দর্শক, যেমন দেখানোর চেষ্টা করছি, যেমন বলছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগেই কড়া নিরাপত্তার মধ্যেও সারাদিন ধানমন্ডি 32-এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যেও কে বা কারা এখানে একটি পুষ্পস্তবক রেখে গিয়েছিল এবং এখানের বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তার কিন্তু সেই ফুলটি নিয়ে ভেঙে ফেলেছেন। বলে রাখতে চাই, সারাদিন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি এখানে ছিল এবং সকাল থেকে আমরা দেখেছি বেশ কয়েকটি ঘটনা কিন্তু এখানে ঘটেছে। বিশেষ করে যারা ফুল দিতে এখানে এসেছিলেন কিংবা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদেরকে আইডি কার্ড আছে, কিন্তু সম্পাদকের ফোন দিলে বোঝা যাবে। আপনি তো সাংবাদিক পরিচয় দিয়েছেন, যদি আপনাকে সাধারণ লোক, ঠিক আছে ভাই, সরি। আপনাকে পরিচয় বলে যান, আপনাকে পরিচয় বলে যান। মিডিয়াতে আমি কাজ করতাম ভাই, এখন কাজ করতেন, এখন সাংবাদিক পরিচয়, আপনি সাংবাদিক করেন, এখন তো করেন না। আপনি সাংবাদিক পরিচয় কেন দিবেন? আপনি সাংবাদিক পরিচয় কেন দিবেন? আপনি সাংবাদিক পরিচয় কেন দিবেন? আরে ভাই, এত কিছু করতেছে কেন আপনারা? কি এটা কি আগে
কই ভাই কে ভাই আপনি আপনি ওনাকে লাথি মারলেন কেন? ভারতের দালাল আপনারা যদি ঝগড়া করেন তাহলে কি মিডিয়া কভারেজ করবেন আপনারা? ভাই আপনি কে ভাই আপনি কে মিডিয়া ভারতের দালাল না তো ভারতের দালাল বাংলাদেশে কোনো জায়গা নাই বাংলাদেশে কোনো আস্থা ভারতের দালালের বাংলাদেশে কোনো জায়গা থাকবে না।